মণ্ডলী, সবাইকে জানাই শুভ মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা। শুভ মহালয়ার মাতৃবন্দনায় ৯তম বছরের পদার্পণ করিতেছে শুক্তারা মডার্ন ডান্স গ্রুপ। ম্যানেজার প্রীতম সরকার খোকন, পরিচালনায় অনুপম কুমার সুজন, সহকারী পরিচালনায় মিথুন চন্দ্র সরকার, সম্প্রদানায় আপন সরকার, সাজসজ্জায় কৃষ্ণচন্দ্র সরকার, অভিনয়ে মা কালী, জীবন সরকার, শিব, সুজন সরকার, তারকাসুর, রঞ্জিত সরকার, জলন্ধর, খোকন সরকার, শম্ভু, স্বপন সরকার, নিঃশম্ভু, পবন সরকার, কার্তিক, আকাশ সরকার আপন, রক্তবীজ, রনক সরকার আপন, সহকারী অসুর, সাগর, অন্তর, পরিতোষ ও সজীব। আমাদের ঠিকানা উত্তর রহিমপুর, সরকারপাড়া, তারাগঞ্জ, রংপুর। শুভ মহালয়া চলা থাকে। আমাদের কোনো ভুল হয়ে থাকলে নিজের সন্তান মনে করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। ভয়েস রেকর্ডিং, লোকনাথ কম্পিউটার, পশ্চিম মেদিনীপুর, ঘোড়াঘাট বাজার, শিলিগুড়ি, ভারত। আমি অসুর সেনাপতি শুম্ভ, আপনার স্মরণে এসেছি। আমি চন্দ্রমুণ্ডের খণ্ডিত ধর দেখেও তোমরা বুঝতে পারলে না যে বিনাশের ভূমিকম্প আসতে চলেছে। মহাকালের উপরেও এক শক্তি আছে শুম্ভ, যা জাগ্রত হয়ে গেছে। মহাকালী। সাবধান হয়ে যাও শুম্ভ, কারণ এখানে তুমি বাক্যালাপ করে সময় ব্যয় করছো, আর ওখানে সে তোমার সেনাদলকে ধ্বংস করে দিচ্ছে। সেই মহাকালীরই অন্তরের সংবাদ তোমার কাছে নিয়ে এসেছি। আজ আমি মহাকাল নই, মহাকালীর দূত হয়ে এসেছি। তার মানে আপনি মনে করেন যে সেই শক্তি আমাদেরকে বিনাশ করবে? তোমাদের অস্তিত্ব বিনাশ হবে না মূর্খ, সেই সঙ্গে সৃষ্টির বিনাশের আরম্ভ হবে। এক সময় ছিল যখন তোমরা দুজনে অতি নিষ্ঠার সহিত আমার জন্য তপস্যা করেছিলে। সেই নিষ্ঠার কথাই মনে রেখে তোমাদেরকে জানাতে এসেছি যে নিজের বিবেককে কাজে লাগাও আর ভাবো, স্বয়ং মহাকাল যার দূত হয়ে এসেছে সেই শক্তি কতটা বৃহৎ হতে পারে, কতটা বিধ্বংসী হতে পারে। রক্তপাত করা বন্ধ করে শোনো, নতুবা নিজেরই রক্তে নিমজ্জিত হয়ে যাবে তুমি। আমি মুখ্য, আমি অন্ত, আমি আরম্ভ, আমি কালী, আমি মহাকালী, আমি তোমার কি মনে হয় আমি তোমার এই স্বরূপ দেখে ভয় পেয়ে তোমার সামনে আত্মসমর্পণ করব? আমি হলাম নিশুম্ভ, আমি অজেয়, আমি অভয়। এসো, এসো আর লড়াই করো আমার সঙ্গে। আমি তোমার সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত। প্রথমে তো আমি তোমার অহংকারকে চূর্ণ বিচূর্ণ
হ। আমি যা বলেছি তা পূর্ণ করতে পারলে তবেই তুই অভয় দান। তাহলে পালা নিশুম্ভ, পালাতে পারলে পালা। এবার কেবল কৈলাসী তোকে বাঁচাতে পারে, আর আমি কথা দিচ্ছি ওখানে তুই তোর দিদি মাতাকেও পাবি। নিশুম্ভ, 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 হট! এখন ওর দেহে প্রাণ রয়েছে, আমি ওকে বাঁচিয়ে নেবো। তুমি ওকে বাঁচাতে পারবে না। দেবী যখন সিদ্ধান্ত নিয়েছে ওর সংহার করবে, ওকে কেউ বাঁচাতে পারবে না। কিন্তু হ্যাঁ, যদি তুমি এখান থেকে অতি শীঘ্র না বেরো, তাহলে তোমার প্রাণও যেতে পারে। নিশুম্ভ, তোর কাছে আজ রাত পর্যন্ত সময় আছে। যদি আজ রাত্রি পর্যন্ত তুই নিজেকে আমার হাত থেকে বাঁচাতে পারিস, তাহলে আমি তোকে অভয় দান দেব। আর যদি না হয়, তাহলে কাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আমি তোকে হত্যা করবো শুম্ভ। কেবল একটা রাত্রি যা আরম্ভ হয়ে গেছে শুম্ভ। এসো, এসো। তারকা সোনার দণ্ড আমি দেব। নাম বড়, কিন্তু দর্শন ছোট্ট। তোমাকে তো আমি পায়ের একটি প্রহারে শেষ করে দেব। তোমার নিজের শক্তির ওপর খুব অহংকার, তাই না? কিন্তু তোমার এই শক্তির সঙ্গেই আমার মা নির্ভীকভাবে সম্মুখীন হয়েছেন। আমার মা আমাকে তোমার সঙ্গে যুদ্ধ করার জন্য প্রশিক্ষণ তো দিয়েছেনই, আর হ্যাঁ, আমার সঙ্গে আমার বীর মায়ের আশীর্বাদও রয়েছে। সেই জন্য আমার সম্পূর্ণ বিশ্বাস আছে এই যুদ্ধতে বিজয়ী আমিই হব। তারকাসুর, তোর
অস্ত্রের ওপর প্রহার করব না। আমায় ধ্বংস করতে এসেছিলে। দেবী, মহাদেব, দেখুন আপনাদের পুত্র যে আমায় মারতে এসেছিল সে স্বয়ং মূর্ছিত হয়ে ভূমিতে পড়ে রয়েছে। ত্রিলোকের সকল দেবী দেবতারা দেখে আর শুনে নাও যে তারকাসুরকে হত্যা করা অসম্ভব। ছলনা করে যুদ্ধ করা তোমার কৌশল তারকাসুর, কিন্তু আমিও তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে বধ করেই ছাড়বো। এবার বলো শিবাংশ, এবার কি করবে? কিভাবে চিনতে পারবে যে বাস্তবে তোমার শত্রুকে? এসো তারকাসুর, এসো, আমি প্রস্তুত তোমাদের প্রহারের সম্মুখীন হতে। আমি বলেছিলাম না তোমাকে তারকাসুর যে বিজয়ী আমি আর আমার মাই হব। আপনি আমার প্রণাম নেবেন মা।
অচল থাকতে দেব না আমি। এবার তোর বিনাশ করব। আমার বিনাশ করবি দুঃসাহসী? আমার তো কিছুই হয়নি, আমি তো বেঁচে গেছি। কিন্তু তোমাকে কে রক্ষা করবে? ব্যাস, অনেক উৎপাত করেছ, অনেক ক্রীড়া করেছ আমার সাথে, কখনো উপরে কখনো নিচে। এবার তোমার বিনাশ আসন্ন। ষাঁড়ের ওপর আরোহণ করে কে আসছে? অবশ্যই সেই। প্রণাম মহাদেব। প্রণাম দেবী কালী, তুমি ওকে তোমার দণ্ড দিয়েছ, এখন আমার হাতে ওর বিনাশ নিশ্চিত। তাই তোমাকে এখান থেকে প্রস্থান করতে হবে। ঠিক আছে মহাদেব। এসো, এসো শিব, এসো। অনেক প্রতীক্ষা করিয়েছ তুমি, এটাই উচিত, এটা অবশ্যই উচিত। স্বয়ং শিব আমার সম্মুখে, এখন সমস্ত ক্রীড়া সম্পন্ন হয়েছে। এটাই বাস্তবিক যুদ্ধ, যার পরেই সমস্ত সংসার, সমস্ত দেবতা, গান্ধর্ব, যক্ষ, কিন্নর আমার সামনে ভগবান সর্বশ্রেষ্ঠ জলন্ধরের সম্মুখে নতমস্তক হবে। এসো, এসো শিব, আমাকে প্রতিস্পর্ধা দেখিয়েছিলে। এসো, এসো আমার সাথে যুদ্ধ করো। সুযোগের পর সুযোগ দিয়ে গেছে, কিন্তু তুমি অপরাধের পর অপরাধী করে গেছো। এর পরিণাম তুমি জানো? পরিণাম, এর একটাই পরিণাম আছে, আমার জয়, আমার বিজয়, আমার বিজয়।
হয়নি। শিব পূর্বেই যদি আসতে, তাহলে আমি নারায়ণ আর দেবী কালীকে এত কষ্ট দিতাম না। কিন্তু তুমি যদি আমার সম্মুখে নতমস্তক হও, আমার কাছে ক্ষমা চাও, তাহলে তোমার দণ্ড অবশ্যই কমে যাবে। ভগবান সর্বশ্রেষ্ঠ জলন্ধর আমি, দয়ালু। সে প্রতীক্ষায় শিব, এসো আমার শরণাগত হও। কুবুদ্ধির প্রভাব অহংকার, আর অহংকারের পরিণাম হলো বিনাশ। এটা শীঘ্রই জ্ঞাত হবে জলন্ধর। শেষ সুযোগ দিচ্ছি তোমায়, আমার শরণাগত হও, নইলে তোমায় অপমানজনক পরাজয় থেকে কেউ আর বাঁচাতে পারবে না, যার কারণে সমাজ সংসার থেকে তোমার নাম মুছে যাবে, তোমার নাম মুছে যাবে, নাম মুছে যাবে। আর ভগবান সর্বশ্রেষ্ঠ জলন্ধরের এক মিনিট দাদা, ওম জলন্ধরায় নমঃ, ওম জলন্ধরায় নমঃ। মূর্খ জলন্ধর, ভগবানকে তার মহানতা প্রমাণ করার কোনো আবশ্যকতা নেই। যে পরাজিত হতে চলে, তার পরাজয় স্বীকার করার স্থানে সেই পরাজয়কে তার বিজয় রূপে দেখানোর চেষ্টা করে। নারায়ণ তোমাকে পরাজিত করেছিল, দেবী কালী বারবার তোমায় তাড়িত করেছিল, কিন্তু অহংকারের বশে তুমি নিজেকে বিজয় ঘোষিত করতে থাকো। এটা সত্য নয়, তোমার অহংকার থেকে উৎপন্ন তোমার ভ্রম এটা। তুমি তোমার মহানতা নয় জলন্ধর, তুমি আমার হাতে মৃত্যু লাভ করে একমাত্র এটাই প্রমাণ করতে পারো যে যার জন্ম হয় তার অবশ্যই মৃত্যু হয়। আচ্ছা, তো জলন্ধরকে মারবে তুমি? নাও, সামলাও আমার অস্ত্র। মহাদেব আমাদের রক্তপাত বন্ধ করার উপদেশ দিতে এসেছিলেন, নাকি রক্তপাত করার আহ্বান করতে? আমরা যুদ্ধক্ষেত্রে যাওয়ার পরিবর্তে এদিকে কেন যাচ্ছি ভ্রাতা? সামনে যাওয়ার জন্য কখনো কখনো পিছিয়ে যেতে হয় নিশুম্ভ। ভেবে দেখো, মহাদেব আমাদের হত্যা করতে পারবেন না, তবুও তিনি আমাদের সতর্ক করতে এখানে এলেন। অর্থাৎ স্বয়ং মহাদেবের ওই শক্তিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা নেই। আর কোন স্ত্রী
আমাদের বরদানের কবচ ছিন্ন করতে পারে। তাহলে কি আমরা তাকে ভয় পেয়ে পালিয়ে যাচ্ছি ভ্রাতা? না, সমস্যার সমাধান খুঁজতে যাচ্ছি। এমন এক সমাধান যা মহাকালীর নিজের শক্তিকেই তার দুর্বলতায় রূপান্তরিত করবে। এমন কি আছে ভ্রাতা? এসো। আমাকে আহ্বান করেছে আর কেন? আমি দ্বারকাসুরের প্রতিনিধি। আমি শুম্ভ তোমাকে আহ্বান করেছি। সেই যোদ্ধার আগমন ঘটেছে যার সাথে শক্তির পরীক্ষা করে তোমার মন প্রসন্ন হয়ে যাবে। মহাকালী একজন নারী, অর্থাৎ এখন রক্তবীজ একজন নারীর সহিত যুদ্ধ করবে। তাকে অনুভব করানো প্রয়োজন যে নারী মাত্র অবলা। কর্ম আমি, মোক্ষ আমি, অন্ত আমি, আরম্ভ আমি, কালী আমি, মহাকালী আমি। সাহসী হবার চেষ্টা করছো তুমি, করাই উচিত। কিন্তু তোমার চোখে এই ভয় কিসে? যদি এটা ভয় না হয়ে থাকে তাহলে আমি খুব তাড়াতাড়ি তোমাকে তোমার ভয়ের সাথে অবশ্যই পরিচয় করিয়ে দেব। পরিচয় করাবো তোমাকে ভয়ের সাথে। মহাকালী তাদের সবাইকে বিনাশ অবশ্যই করবে। তার মানে তুমি সেই যে চন্ডমুন্ডকে হত্যা করেছো। ওদের দুজনের মুন্ডমালা গলায় পরে তুমি আমাকে ভয় দেখাতে পারবে না। এই মালায় এখনো পর্যন্ত অন্য মুন্ড মাথার স্থান রয়েছে। স্থান তো আমি তোমাকে দেখাবো মূর্খ নারী। তোমাদের স্থান রন্ধনশালায় অথবা পুরুষের শয়নকক্ষে। যে পুরুষ নারীকে তার পায়ে ধুলো মনে করবে, নারী তাকে ধূলিসাৎ করে দেবে, সর্বনাশ করে দেবে ওর। সমূলে ধ্বংস করতে হবে আমায়, কিন্তু বিনা রক্তপাতে তোমরা আমাকে হত্যা করতে পারবে না। যেখানে যেখানে আমার রক্তবিন্দু পড়বে এখানেই আমার আর একটা শরীর সৃষ্টি হবে। রক্তবীজ আমি। মহাদেবের বরদানের ফলে আমার রক্তের প্রতিটি বিন্দু আমার জন্মের বীজ। আর এই বীজ থেকে সৃষ্ট প্রত্যেকটি ফলই প্রাণঘাতী, বুঝলে মূর্খ দেবী? আমি নিজের চোখে কালীর বিনাশ দেখতে চাই। যে আমাদের
প্রত্যেকের রক্ত এই যুদ্ধক্ষেত্রে বইবে। বন্যা যা তোমাকে ভাসিয়ে নিয়ে চলে যাবে মহাকালী। মহাকালী বিনাশের ধারায় প্রমাণ হবে। যে নদী যতই স্রোতস্বিনী হোক না কেন, পর্বতের দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে তার অভিমান চূর্ণ বিচূর্ণ হয়ে